আজকে আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? আজকের রেসিপিটা খুবই মজা, সেটা হলো ফিশ বল। ফিশ বল নাম শুনেই বুঝতে পারছি একটা হেলদি রেসিপি। তো আপনি একটু আমাদেরকে বলেন কি কি লাগছে আপনার আজকের এই রেসিপি করার জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি কাতল মাছ নিয়ে নিয়েছি, আলু রয়েছে, তারপরে আদা বাটা, আদা কুচি, রসুন কুচি আছে, কর্নফ্লাওয়ার নিয়েছি, টমেটো কুচি আছে, সস রয়েছে, টমেটো সস, লবণ আছে, ব্রেড ক্রাম রয়েছে, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং ধনেপাতা কুচি আছে। সঙ্গে রয়েছে আপনার তেল এবং বসুন্ধরা রেডিমিক্স মাছের মশলা। বাহ, শুরুতে যেটা করব সেটা হলো আমি এখানে কাজের সুবিধার্থে আগে এগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন হলো সবগুলো আমরা একসাথে ম্যাশ করে নিব। আমি এখানে 2টা আলু সিদ্ধ নিয়েছি এবং 4 টুকরার মতো মাছের পেটি নিয়েছি। আচ্ছা, যেহেতু আমরা এটা দিয়ে ফিশ বল করব, আমাদের একটু খেয়াল রাখতে হবে মাছের পেটিটা যাতে আমরা নেই, কারণ ওই অংশে কাঁটাটা কম থাকে। এটাতে আমি পরিমাণ মতো সল্ট অ্যাড করে নিব। এরপরে এটাতে আমরা স্পাইসগুলো কিছু অ্যাড করে নিই, যেমন প্রথমেই হলো যে বসুন্ধরা রেডিমিক্স মাছের মশলা আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ওকে, পুরোটা আমরা হলো একটু ম্যাশ করে নিচ্ছি। বলটা ভাজার জন্য আমরা অয়েলটা গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমরা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব অল্প পরিমাণে। আদা এবং রসুন একসঙ্গে আছে, আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এই তো এবার এরপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ, এটা ডিপেন্ড করে আপনি কতটুকু আসলে ঝাল খেতে পছন্দ করেন তার উপরে। আমরা এখন এটাতে একটু রসুন বাটা দিব, 1/2 টিস্পুন। ওকে, এরপরে এটাতে আমরা একটু আদা বাটা দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ। এরপরে দিয়ে দিব আমরা সল্ট, লবণটা বরাবরের মতোই স্বাদ মতো। যাদের বাসায় হলো যে আপনার হাই ব্লাড প্রেশারের রোগী আছে, আমরা সাধারণত বলি যে মাছটা আসলে হাইপার টেনশনের রোগীদের জন্য খুবই ভালো, তো সেই ক্ষেত্রে এটা রান্নার সময় লবণটা অবশ্যই একটু পরিমিত পরিমাণে দিতে হবে। এরপরে আমি হলো যে মাছগুলো ম্যাশ করা মাছ এবং আলু এটাতে অ্যাড করে দিব। এরপরে এটাতে আমরা হলো সামান্য পরিমাণ টমেটো কুচি যোগ করে দিব। দর্শক, এই পর্যায়ে আমরা কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপু, এটা আমরা ঢেকে রাখলাম, এটা হতে আমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই ফাঁকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে পারি। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। আপা, আমাদের কিন্তু 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার কি অবস্থা আমাদের? আচ্ছা, এটা আসলে অলমোস্ট হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। বাহ, বেশ কিন্তু কালারফুল লাগছে ব্যাপারটা। আর যেহেতু আপনি এখানে টমেটো অ্যাড করেছেন, ব্যাপারটা কিন্তু খুবই কালারফুল হয়েছে এবং আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আচ্ছা আপু, আপনি জানেন যে এখানে আমরা ফিশ নিয়েছি, টমেটো নিয়েছি এবং এরপরে কিন্তু ধনেপাতা, আলু অনেক কিছু অ্যাড করেছি। প্রথমে বলি মাছের ব্যাপারে। মাছ কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ওমেগা 3 থাকে, যেটা কিন্তু আমরা মাংস থেকে বা বিফ থেকে পাই না। তো এই ক্ষেত্রে দেখা যায় আমি বলবো আপনারা কিন্তু প্রায়ই বাচ্চাদেরকে বা নিজেরাও কিন্তু দেখা যায় একটু স্বাদ পরিবর্তনের জন্য ফিশটাকে এভাবে করে ফিশ বল করে খেতে পারেন। এরপরে টমেটোর ব্যাপার। টমেটোতে প্রচুর পরিমাণে দেখা যায় যে আপনার আয়রন রয়েছে, ভিটামিন এ রয়েছে, যেটা কিন্তু সবার জন্যই অনেক উপকারী। এটাতে ধনেপাতা অ্যাড করেছি, সেটাতেও আপনার আয়রন রয়েছে। আলু, এটা কার্বোহাইড্রেট। যারা ওজন বাড়াতে চায়, অনেকেই আছে কিন্তু যাদের ওজনটা কম, তারা কিন্তু আলু খেতে পারে। যারা ওয়েট লুজ করার জন্য এটা খাবেন, তাদেরকে বলবো অবশ্যই এটার সাথে আলু যোগ করবেন না, শুধু ফিশ দিয়েও আপনারা এটা করতে পারেন। আপা, আমার মনে হয় ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা বলগুলোকে করে নিতে পারি। সুন্দর করে আমরা ছোট ছোট করে একটু বল আকারে করে নিই। আমরা দেখতে পাচ্ছি সবগুলো বল কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এবার আমরা কোটিং করে নিব, তাই তো? জি আপু, খুব সহজে এটাকে আমরা হলো এইভাবে কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিব। যেহেতু এখন রমজান মাস চলছে, ইফতারের টেবিলে এরকম একটি রেসিপি কিন্তু আপনার ইফতারের টেবিলটাই অ্যাট্রাকটিভ করে দিতে পারে।
আমাদের তেল কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে আপু। আমার মনে হয় এখন ভাজার জন্য আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা কিন্তু এগুলো বল বল করে বানিয়ে ফ্রিজেও রাখতে পারি, তাই না? হ্যাঁ, ফ্রিজেও রাখতে পারি। যখন হলো আমরা খাবো তখন জাস্ট ফ্রাই করে আগ দিয়ে আমরা বের করে জাস্ট ভেজে নিয়ে নিতে পারি। সময়টাও খুব কম লাগলো আর কাজটাও অনেকটা সহজ হয়ে গেল। আর এমনিতে ফ্রিজে রাখলে কিন্তু একটু সেট হয়ে যায় ব্রেড ক্রাম্বটা এবং কর্নফ্লাওয়ারটা, কিন্তু উপরের কোটিংটা খুব ভালো হয়। আমরা আসলে যেহেতু সময় স্বল্পতা সেহেতু আমরা এখনই ফ্রাই করে ফেলেছি। 20 মিনিট ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলে আমাদের ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়। দর্শক, আমাদের ফিশ বল কিন্তু মোটামুটি একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ হতে আমাদের আরো 2 থেকে 3 মিনিট সময় লাগছে, তাই না আপা? হ্যাঁ, একটু সময় লাগছে। কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি উপরের কালারটা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। ফাইনালি এটার কালার এরকম একটু ব্রাউন থাকবে। হ্যাঁ, এবং একটু ব্রাউন হলে কিন্তু ব্যাপারটা একটু অ্যাট্রাকটিভ হয়, দেখতেও ভালো লাগে, খেতে তো ভালো লাগেই। আসলে খাবার আমরা তো বিভিন্নভাবেই খেয়ে থাকি, বিশেষ করে মাছ। অনেক সময় দেখা যায় যে একঘেয়েমি খাবার থেকে যদি একটু সরে আসি, তাহলে কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু একটু রুচি নিয়ে খাবারগুলো খায়। আর বিশেষ করে এখন তো ইফতারের টেবিলে নিত্য নতুন একটু ইনোভেটিভ রেসিপি যদি না থাকে, তাহলে কিন্তু টেবিলটা কিন্তু জমেই না, তাই না আপা? হ্যাঁ, আর তাতে যদি এরকম হেলদি খাবার রাখা যায়, বিশেষ করে অনেক বাচ্চারা কিন্তু রোজা রাখে, তারা কিন্তু এরকম কোনো আইটেম পেলে অনেক খুশি হবে। অবশ্যই। এবার কিন্তু আমাদের হয়ে গেছে, আর সময় লাগছে না। আমাদের মোটামুটি আমরা উঠিয়ে ফেলেছি, কিছু অল্প পরিমাণে আমরা উঠিয়েছি 2 পোর্শনের মতো। যখন যেভাবে খাবে হয়তো ওভাবে আমরা ভেজে দিব, কারণ আমরা জানি যে ফ্রাই আইটেমগুলো কিন্তু একটু গরম খেতে ভালো লাগে। তো এ পর্যায়ে আমরা খুব অল্প পরিমাণেই ভেজে নিয়েছি। আর কি লাগছে আপা? আমরা একটু সস দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আসলে 2 জন মানুষ খুব খেতে পারবে আরামসে। তৈরি হয়ে গেল মজাদার ফিশ বল। বাহ, আমার ভীষণ ভালো লেগেছে। আপনি খুব সহজে হেলদি একটি রেসিপি আমাদের জন্য দেখিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখলেন তো তামান্না আপু কত সহজে তৈরি করে দিল মজার হেলদি একটি রেসিপি। এরকম আরো সহজ এবং মজার হেলদি রেসিপি পাওয়ার জন্য কি করতে হবে? চোখ রাখতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে, শুধুমাত্র আমাদের সাথেই। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের এপিসোড। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।